হ্যালো চিলড্রেন, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আজকে আমরা জানবো নাউন সম্বন্ধে। লেটস স্টার্ট। নাউন কি? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন কি? একটা সিম্পল জিনিস হলো নেমিং ওয়ার্ড। যে কোনো জিনিসের নাম আমরা যে বলি, যে কোনো সে মানুষ, পশু, পাখি, জিনিস, যে কোনো জিনিসের নাম হতে পারে, সেটাই হলো নাউন। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো পার্সন, যেমন শিলা, যে কোনো মানুষ, আমি এখানে দিয়েছি নাম শিলা, রাহুল। প্লেস, যে কোনো জায়গা হতে পারে, ডেনমার্ক, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অ্যানিমাল, যে কোনো অ্যানিমালের নাম, টাইগার, লায়ন। থিংস, বুক, পেন, টয়, ওয়াটার। কোয়ালিটি, যেরকম লয়্যালটি, ক্রুয়েলটি। যে কোনো জিনিসের নাম মানে হচ্ছে নাউন। আর নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিমাল, থিংস, ফিলিং, স্টেট অর কোয়ালিটি। এটা হচ্ছে নাউন। এবারে আমরা জানবো যে নাউন কত রকমের হয়। এখানে আমি ক্লাসিফাই করেছি কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্র্যাক্ট অ্যান্ড কনক্রিট নাউন, কালেকটিভ নাউন, আর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এবারে দেখা যাক কমন নাউন কাকে বলে। A common noun is the common name of all person, place, animals or things which are of the same kind. মানে যে কোনো জিনিসের কমনভাবে নাম। ছেলে, মেয়ে, মানে যখন আমরা কোনো একটা গোষ্ঠী বা জাতি কোনো জিনিসকে বোঝাচ্ছি, পশু, চেয়ার, ফুল, ফ্যান। এবার ফ্যান যে কোনো রকমের হতে পারে, সে যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আমরা ওভারঅল একটা ফ্যানকে বোঝাচ্ছি। ফ্যানের ব্র্যান্ড অনেক রকম হয়, যেমন ওরিয়েন্ট ফ্যান, খ্যাতান ফ্যান। হয়তো ফুল, যে কোনো ফুল হতে পারে, গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল। চেয়ার, যে কোনো রকম চেয়ার হতে পারে। পশু, যে কোনো পশু হতে পারে, সে তোমার হার্বিভোরাস অ্যানিমাল হোক, কার্নিভোরাস হোক, মাংসাশী হোক, তৃণভোজী হোক, যে কোনো পশু হতে পারে। মেয়ে, যে কোনো মেয়ে হতে পারে। ছেলে, মানে ওভারঅল যখন কোনো একটা জিনিসের নাম আমরা বোঝাচ্ছি তাকে বলছে কমন নাউন। এবারে প্রপার নাউন। A proper noun is the special name given to a place, animal or thing. কোনো স্পেসিফিক নাম বলতে বোঝাচ্ছে। এখানে ধরে নাও কমন নাউনে আমরা বোঝাচ্ছি কোনো যে কোনো নাউন, যেমন ছেলে, মেয়ে। যখনই ছেলেটার নাম হয়ে যাচ্ছে রাজু, তখনই ওটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, পার্টিকুলার স্পেসিফিক। আমি বলতে পারি যে একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, ছেলেটি ভিজে গেছিল বা বৃষ্টি হচ্ছিল। যখনই ধরে নাও আমরা একটা ছেলে বলতে আমরা ওভারঅল যে কোনো ছেলেকে বোঝাতে পারি, যে কোনো একটা ছেলে, সেটা হলো কমন নাউন। কিন্তু যখন বলছিলাম যে রাজু নামক ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ভিজে গেছিল, তখন পার্টিকুলার একজনকে স্পেসিফিক করে বোঝালাম, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। মেয়ে, যে কোনো মেয়ে, যেমন বলতে পারি মেয়েটি খুব সুন্দরী বা মেয়েটি খুব বুদ্ধিমতী। এবার যে কোনো মেয়েকে আমরা বোঝাতে পারি। যখনই একটা আমরা নাম নিয়ে নিলাম যে রঞ্জনা, আমি ধরে নাও মেয়েটার নাম নিয়ে নিলাম রঞ্জনা, যখন স্পেসিফিক করে কোনো একজনকে বলছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? যখন ওভারঅল কোনো জিনিসের নাম বোঝাচ্ছি কমন নাউন, আর যখন স্পেসিফিক কারোর উদ্দেশ্য করে বলছি যে নামটা, সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা কি জানলাম যে নাউন কাকে বলে? যে কোনো জিনিসের নাউন মানে হচ্ছে নাম, যে কোনো জিনিসের নামকে বোঝাচ্ছে নাউন। এবার কমন নাউন, যে কোনো জিনিসের সাধারণ নামকে বোঝাচ্ছে কমন নাউন, আর কোনো জিনিসের স্পেসিফিক নামকে বোঝাচ্ছে প্রপার নাউন। এবারে আসছি কালেকটিভ নাউনে। আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম গিভেন টু আ গ্রুপ অফ পিপল, অ্যানিমাল অ্যান্ড থিংস। যখন আমরা একটা কোনো গ্রুপকে বা দলকে বোঝাচ্ছি একত্রে, তখন সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরে নাও আই হ্যাভ ফাউন্ড আ বাঞ্চ অফ কি, তাহলে কি হয়ে যাচ্ছে? বাঞ্চ। যেরকম রাইস, রাইস মানে ওভারঅল চালকে বোঝাচ্ছে। আমরা বাংলায় ধরে না বলি একটা চাল পড়ে আছে বা অনেকগুলো চাল পড়ে আছে, কিন্তু ইংলিশে একটা বা অনেকগুলো হয় না। রাইস বলতে এখানে চালই বোঝায়। আর্মি বলতে আমাদের দেশের সৈন্যদের বোঝাচ্ছে। এইভাবে যে আমরা একত্রে কোনো জিনিসের নামকে বোঝাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। যেমন হয়ে যাচ্ছে সোয়ার্ম বলতে আমরা ইংলিশে বোঝাই আ গ্রুপ অফ ইনসেক্টস। যখনই সোয়ার্ম বোঝাবে তখনই বুঝবে যে একটা গ্রুপ, ইনসেক্টের একটা গ্রুপকে একত্রে কালেকটিভ নাউন বোঝাচ্ছে। মানে আ গ্রুপ অফ ইনসেক্ট মানে আমরা ওই ক্ষেত্রে ইউজ করব সোয়ার্ম। যেরকম আর একটা হতে পারে আ ফ্লক অফ বার্ডস, আ ফ্লক
of birds. তোমরা flock of birds sitting on a wire or branch, যখনই আমরা একত্রে অনেক পাখিকে বোঝাচ্ছি তখন a flock of birds আমরা ইউজ করছি, এটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। যখন একত্রে আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এবারে আসছি কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউন্স আর দ্য নেম অফ থিংস দ্যাট উই ক্যান টাচ, সি অ্যান্ড ফিল। তোমাদের বাংলা ভাষায় যেটা আমি বলতে পারি, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের 5টা ইন্দ্রিয় তো নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, চক্ষু নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, এই 5টা তো আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যেটা ফিল করতে পারি সেটাই হয়ে যাচ্ছে কনক্রিট নাউন। আবার বলছি, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা ফিল করতে পারি সেটাই হচ্ছে কনক্রিট নাউন। যেরকম আমি দিয়েছি দেখো, দ্য গার্ল ফিল হার বাকেট উইথ ওয়াটার ফ্রম দ্য ওয়েল। তাহলে এখানে হয়ে যাচ্ছে কনক্রিট নাউন কি কি? বাকেট, ওয়াটার আর ওয়েল। আমরা কি হয়, আমরা বাকেট, ওয়াটার, ওয়াল এগুলো আমরা ফিলও করতে পারি, টাচও করতে পারি আর দেখতেও পারি। আর এগুলো গার্ল, এগুলো তো তোমরা জানোই যে এগুলো প্রপার নাউন, কমন নাউন এগুলোর মধ্যে আসছে। বাকেট, ওয়াটার আর তোমার ওয়েল, এটা হয়ে যাচ্ছে কংক্রিট নাউন। সিম্পল ভাষায় আমরা যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে টাচ করতে পারি সেটাই হচ্ছে কনক্রিট নাউন। যেমন এক্সাম্পল দিচ্ছি, পিঙ্কু climbed the tree to pluck the mangoes. Okay, Pinku climbed the tree to pluck the mangoes. তাহলে এখানে কংক্রিট নাউন কি? পিঙ্কু তো একটা আমরা বুঝে গেলাম, এটা কি হচ্ছে তোমার প্রপার নাউন। ক্লাইম্বটা হচ্ছে ভার্ব, যেহেতু এটা ওয়ার্কিং অর্ডারে আছে কাজ। এখানে তাহলে তোমার কি কি থাকছে? ট্রি আর হচ্ছে ম্যাঙ্গোজ। প্লাকটাও একটা কাজ, এটাও ভার্বের মধ্যে পড়ে আছে। তাহলে ট্রি আর ম্যাঙ্গোজ। তাহলে ট্রিকে আমরা দেখতেও পারি, ফিলও করতে পারি, টাচও করতে পারি, ইভেন ম্যাঙ্গোজকেও। তাহলে যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দ্বারা আমরা অনুভব করতে পারি সেইটাই হচ্ছে কংক্রিট নাউন। এবারে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? Abstract nouns are the name of things, feelings, ideas, quality or state which we cannot touch or see but only think about. তাহলে কি হলো? আমরা কনক্রিট নাউন ছিল যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, জাস্ট ওটা বিষয়ে ভাবতে পারি। সেই জিনিসগুলো যেটা আমরা ছুঁতেও পারি না, দেখতেও পারি না। যেমন নূরজাহান ওয়াজ ফেমাস ফর হার বিউটি। তাহলে এখানে বিউটিটা কি? যেটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম জন্ম, মৃত্যু, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম আমি বলতে পারি চাইল্ডহুড, আমাদের যেটা শৈশবকাল, তাই তো? চাইল্ডহুড এটা কি? এগুলো আমরা জাস্ট ভাবতে পারি যে আমাদের চাইল্ডহুডটা এইরকম ছিল, আমরা যেরকম বলি 90s আমরা এরকম ছিলাম। কাইন্ডনেস, এগুলো কি হয়? আমরা জাস্ট ভাবতে পারি বা অনুভব করতে পারি। যেমন দয়া, খিদে, তৃষ্ণা, হয়তো ফ্রেন্ডশিপ, স্টারভেশন, অ্যাডভাইস, ট্রুথ, এগুলো শুধু আমরা ভাবতে পারি বা এমনি আমাদের কল্পনায় আনতে পারি, কিন্তু আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা টাচ করতে পারি না। আমরা চাইল্ডহুডকে আমরা হাত দিয়ে টাচ করতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না, জিভ দিয়ে টেস্ট করতে পারি না, কান দিয়ে শুনতে পারি না। আমরা এগুলো জাস্ট ভাবতে পারি বা অনুভব করতে পারি। কাইন্ডনেস, এগুলো আমরা অনুভব করতে পারি। এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাউন্টেবল নাউন। এবারে আসছি কাউন্টেবল নাউন। মোটামুটি এই যে আমরা এতগুলো যে করলাম, তোমার কমন, প্রপার, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, কালেকটিভ নাউন, এগুলোতেই মোটামুটি সমস্ত কিছু নাউনের কভার হয়ে যায়। এবারে আসছে তোমাদের কাউন্টেবল নাউন। নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড আর কাউন্টেবল নাউন, সেই সমস্ত জিনিস আমরা যেগুলো কাউন্ট করতে পারি। যেমন অ্যান এগ, আমরা একটা ডিম কাউন্ট করতে পারি, দুটো ডিম কাউন্ট করতে পারি, তিনটে ডিম কাউন্ট করতে পারি, এগুলো কাউন্টেবল। ওই রকম একইভাবে একটা অ্যাপেল, দুটো অ্যাপেল, এগুলো আমরা কাউন্ট করতে পারি, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন।
ইচ্ছে করলেই যেগুলো গোনা যাবে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এবার এসে যাচ্ছি আনকাউন্টেবল নাউন। নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর কল্ড আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা কাউন্ট করতে পারিনি। আই ডোন্ট হ্যাভ এনি মানি, এখানে মানিটা হচ্ছে আনকাউন্টেবল। এবারে তোমরা প্রশ্ন করতে পারো যে মানি তো আমরা গুনতে পারি। না, আমরা মানি গুনতে পারি না। আমরা কি গুনতে পারি? আমরা কয়েন গুনতে পারি, তাই তো, আমরা টাকা গুনতে পারি, কিন্তু আমরা মানি গুনতে পারি না। ওই জন্য মানির আগে দেখো এনি ইউজ হয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা মানে কোনো টাকা নেই, আমি টাকা গুনতে পারি না। এটা একটা অন্য কনসেপ্ট। আমরা টাকা গুনতে পারি না, আমরা কয়েন গুনতে পারি, নোটস গুনতে পারি, কারেন্সি এগুলো আমরা গুনতে পারি, কিন্তু আমরা টাকা গুনতে পারি না। আই হ্যাভ স্পিল্ড সাম ওয়াটার, সাম ওয়াটার কেন? জলকে আমরা কাউন্ট করতে পারি না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সোপ ইজ আনকাউন্টেবল বাট উই ক্যান কাউন্ট কেকস অফ সোপ, আমরা সাবানকে গুনতে পারি না, কিন্তু আমরা কেক অফ সোপ মানে একটা বার যে হয় সেটাকে কাউন্ট করতে পারি। এখানে যে বললাম মানি ইজ আনকাউন্টেবল বাট উই ক্যান কাউন্ট কয়েন্স অ্যান্ড নোটস, আমরা কয়েন আর নোটকে কাউন্ট করতে পারি। যেরকম আমরা আর কি কাউন্ট করতে পারি না? গোল্ড, সোনা, দুধ, এগুলো তো সোনা একটা কি ম্যাটেরিয়াল, এগুলো আমরা কাউন্ট, ওগুলো মাপা যায়, ওগুলো গোনা যায় না, ওগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, লাস্টে একটা নাউন আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। যদিও এটা তোমাদের সিলেবাসে কারোর থাকতে পারে, কারোর নাও থাকতে পারে। কম্পাউন্ড নাউন কি? Compound nouns are nouns formed by joining two or more nouns. একটা বা দুটো বেশি নাউনকে যখন আমরা যুক্ত করে দিই তখন সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন। দ্য মিনিং অফ দ্য কম্পাউন্ড নাউন্স ক্যান সামটাইমস বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ডস ইউজ টু ফর্ম ইট। ধরে নাও আমরা দুটো নাউন জুড়ে তো আমরা কম্পাউন্ড নাউন তৈরি করছি। যখন দুটো নাউনকে জুড়ে আমরা কম্পাউন্ড নাউন তৈরি করে, যে কম্পাউন্ড নাউনটা তৈরি হচ্ছে তার মিনিং যে দুটো নাউনকে জুড়ে তৈরি হয়েছে সেটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হতে পারে। যেমন ধরে নাও টাইম টেবিল, আমরা টাইম মানে জানি সময়, আর টেবিলকে আমরা টেবিল জানি, তাহলে কি সময় টেবিল? না, এইভাবে তো হবে না, টাইম টেবিল। তাহলে এখানে হচ্ছে টাইম টেবিল, টাইম আর টেবিল জুড়ে একসাথে হয়ে যাচ্ছে টাইম টেবিল, ওটা হয়ে যাচ্ছে সময়সূচি। কারণ টাইম, সময়, টেবিল মানে তো এখানে টেবিল বলতে আমরা খাবার টেবিলও বোঝাতে পারি বলি, কিন্তু এখানে একসাথে হয়েছে সময়সূচি। নিউজ পেপার, নিউজ আর পেপার মিলে হয়ে যাচ্ছে নিউজ পেপার, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। নিউজ একটা নাউন, পেপার একটা নাউন, দুটো নাউন মিলে একসাথে হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন হয়ে নিউজ পেপার। একইভাবে হতে পারে ধরে নাও হ্যান্ড ব্যাগ, একসাথে মিলে হচ্ছে হ্যান্ড ব্যাগ। আচ্ছা, তোমরা আরও দু চারটে এরকম নাম ভাবো, ভেবে আমাকে কমেন্ট করো যে আরও কী কম্পাউন্ড নাউন হতে পারে। আমি আর একটা লিখে দিচ্ছি, ডোর প্লাস বেল, ডোর বেল। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দেখি, আমার পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ কমেন্ট করতে ভুলো না যে আমার পড়া কিরম লাগছে তোমাদের, তাহলে আমি একটু উৎসাহ পাই। ওকে, নাও লেটস স্টার্ট। তাহলে কম্পাউন্ড নাউন সম্বন্ধে আরও যদি তোমাদের কিছু এক্সাম্পল মনে পড়ে তোমরা আমাকে লিখে কমেন্ট ডাউন করে জানাও। তাহলে আজকে আমরা নাউন সম্বন্ধে জানলাম। নাউন কি? যে কোনো জিনিসের নামকে বোঝাচ্ছে নাউন। সেটা মানুষ হতে পারে, জায়গা হতে পারে, অ্যানিমাল হতে পারে, থিংস হতে পারে, কোয়ালিটি ও স্টেট হতে পারে। প্লেস, অ্যানিমাল, থিং, কোয়ালিটি ও স্টেট, যে কোনো জিনিস হচ্ছে নাউন। টাইপস অফ নাউন: কমন, প্রপার, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনক্রিট, কালেকটিভ নাউন অ্যান্ড কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কমন নাউন: যে কোনো জিনিসের সাধারণ নামকে বলা হচ্ছে কমন নাউন। যে কোনো জিনিসের সাধারণ নামকে বলা হচ্ছে কমন নাউন। ছেলে, মেয়ে, পশু, চেয়ার, ফুল, ফ্যান, যে কোনো হতে পারে। যখন কোনো কমন নাউনে স্পেসিফিক করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে কারোর নাম বলা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন: যখন একত্রে কোনো গোষ্ঠীকে বা জাতিকে আমরা বোঝাচ্ছি বা কোনো জিনিসকে, তখন সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। যেরকম রাইস, আর্মি, সোয়ার্ম, সব মানে গ্রুপ অফ ইনসেক্ট, ফ্লক অফ বার্ডস মানে একসাথে অনেক পাখি যখন বোঝাচ্ছে। ফাউন্ড আ বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ কিজ মানে বোঝাচ্ছে যে একটা চাবির গুচ্ছ। এবার কনক্রিট নাউন: আমরা সিম্পল জিনিস আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করতে পারছি সেটা হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক তার অপোজিট, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা অনুভব করতে পারছি না সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কাউন্টেবল নাউন: যেটা আমরা কাউন্ট করতে পারছি, যেটা আমরা হাতে গুনতে পারছি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন: যেগুলো আমরা গুনতে পারছি না, যেগুলো মাপার যোগ্য কিন্তু বা মেজারমেন্ট করতে পারি আমরা কিন্তু গুনতে পারি না। কম্পাউন্ড নাউন: যখন দুটো নাউন মিলিয়ে
একসাথে অন্য একটা নাউন তৈরি করছে, সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে, আই হোপ তোমাদের নাউনের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো গ্রামারের আর কোনো পোর্শনের বিষয়ে তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।